আরে আইফোন, যাক সেক্রেটারি দেখার আগেই নিয়ে যাই। হায় হায়, এটা আমি কি দেখলাম? একজন ইমাম হয়ে সে এত বড় কাজ করলো। তিনি অজুখানা থেকে মোবাইল নিয়ে গেল। একজন ইমামের কর্মকাণ্ড এত খারাপ। ইমাম সাহেব তো কাজটা ঠিক করলো না। আরে কি ব্যাপার, আমার মোবাইল কই গেল? আমার মোবাইল, হায় আল্লাহ, আমার এত টাকা দামের আইফোন, আমি এখন কি করবো? কি ভাই? আরে আমার মোবাইল এখানে রাখছিলাম, আমার আইফোন 1.5 লাখ টাকা দামের আইফোন নিয়ে গেল। কি ব্যাপার? এই মসজিদের ওখানে আইফোন চুরি হয়েছে, তাও আবার সেক্রেটারি সাহেবের। আরে তাই তো। ইমাম সাহেব, ইমাম সাহেব, কার এত বড় স্পর্ধা আমার মোবাইল নিয়ে যায়? ইমাম সাহেব, আরে কথা বলছেন না কেন? ইমাম সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব এদিকে আসুন, আমার কথা শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি হয়েছে সেক্রেটারি সাহেব? নামাজের ভিতরে এভাবে চিল্লাচিল্লি করছেন কেন? চিল্লাচিল্লি করবো না? আমার আইফোন, যেই ফোনটা আমেরিকা থেকে আমার ভাই পাঠিয়েছে, 1.5 লক্ষ টাকা দামের আইফোন আপনার ওজুখানা থেকে চুরি হয়েছে। এটার দায়ভার কে নিবে? ইন্না লিল্লাহ। কি বলেন সেক্রেটারি সাহেব? হায় রে ইমাম, ফোনটা নিচ্ছেন আপনি, তাও আবার ভালো সাজতেছেন। এত দামি ফোন চুরি হয়েছে, তাও আবার মসজিদের ওখানা থেকে? আপনি মসজিদে ইমাম হয়ে আজকে সাইডা গেছেন, না হইলে আপনার 12টা বাজার আইতাম। আমি এত কথা বুঝি না। আপনি কিভাবে আমার ফোন দিবেন সেটা আপনি জানেন, যেহেতু আপনি এই মসজিদের ইমাম এবং আপনার ওজুখানা থেকে আমার এই ফোন চুরি হয়েছে। সেক্রেটারি সাহেব, আপনি এভাবে কথা বলছেন কেন? আমি আপনার মসজিদের ইমাম। সুন্দর ভাষায় কথা বলুন, সমস্যা নাই, সব সমস্যার সমাধান হবে। অত সমাধান আমি বুঝি না। কি সমাধান দিবেন আপনি? আপনি ভুলে যাবেন না, আমি এই মসজিদের নতুন সেক্রেটারি। আমার এই দামি ফোন আপনি কিভাবে দিবেন, কেমনে দিবেন সেটা আপনি জানেন। আজকের মধ্যেই আমি আমার ফোন চাই। সেক্রেটারি সাহেব, গরম না হয়ে ধৈর্যের সাথে একটু শুনুন। হুট করে তো কাউকে সন্দেহ করা যায় না। আমরা মুসল্লিদের সাথে পরামর্শ করব। আপনি আসরের নামাজের সময় আসুন, আমি খোঁজ খবর নিয়ে আপনার সমস্যাটুকু আমি সলভ করে দেব ইনশাআল্লাহ। এই সব কি সব করবেন? বলেন আমায়। আর একটু ধৈর্য ধরেন। আসরের নামাজের সময় আপনি আসেন, যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। আরে আসরের সময় কিসের সমাধান হবে? আপনি জানেন আমার 1 সেকেন্ডের মূল্য কত? এটা কথা বলেন আপনি। নামাজ তো আপনাকে পড়তেই হবে। আসরের সময় আমার ইমার্জেন্সি মিটিং আছে, আমি মিটিং রেখে আসরের সময় আসবো? কখনোই না। সেক্রেটারি সাহেব, বুঝলাম আপনি নামাজের জন্য আসবেন না, অন্তত আপনার মোবাইলের জন্য হলেও আসরের নামাজের সময় আসুন, একটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এসব নামাজ টামাজ বুঝি না, আমি আমার ফোন চাই। আমি আমার ফোনের জন্য আসরের সময় আসবো। আপনি কিভাবে দিবেন আপনি জানেন। আর যদি ফোন না বের হয়, আমি কিন্তু দেখে নিব। আপনি আমার ভালো রূপ দেখছেন, কিন্তু এখনো আপনি আমার খারাপ রূপটা দেখেন নাই। আমি সাফ সাফ বলে দিলাম, কিন্তু বিষয়টা আপনি মাথায় রাখেন। শেষবার বলে দিলাম, আমার ফোন খাওয়া এত সস্তা না। এই যে ইমাম সাহেব। জি আসসালামু আলাইকুম, বলুন। ইমাম সাহেব, আপনি যদি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। কি বলছেন ভাই? আমি তো আপনার কথার আগামাথা পাচ্ছি না, আমাকে বুঝিয়ে বলুন। আগা মাথা পাওয়া লাগতো না, আমারে শুধু বাগটা দিলে হইব। কি ভাগ? কিসের ভাগ? ইমাম সাহেব, আপনাদের সেক্রেটারি সাহেবের মোবাইলটা নিয়ে গেছেন ওজুখানা থেকে। ওইটা তো আমার নিজের চোখে দেখছি আমি, মিথ্যা বলার কোনো সুযোগ নেই, আমি সব দেখছি। ও, আপনি দেখে ফেলেছেন? কিন্তু আপনি ছাড়াও আরো একজন দেখেছেন। মানে কি? আরেকজন কে? ঠিক আছে, সেটা আপনাকে পরে বলবো। তাহলে ঠিক আছে, আমার বাগ রাখেন। বাগ না পাইলে কিন্তু আমি দেখে এলাম, পরে কিন্তু ইমাম মানবো না, কইয়া দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব, আপনি আমার সাথে নাটক করছেন না তো? আপনি বলছেন আসরের সময় আসতে, কই আমি তো কোনো ফয়সালা পাইলাম না। আমার ফোন কই? আমার ফোন বের করেন আপনি। সেক্রেটারি সাহেব, একটু ধৈর্য ধরুন। যারা জোহরের নামাজে এসেছে তাদের মধ্যে অনেকেই আসরের সময় আসে নাই। আপনি এক কাজ করেন, কষ্ট করে মাগরিবের নামাজের সময় আসিয়েন। মাগরিবের সময় আসলে আপনার ফোনের একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আমি কিন্তু মাগরিবের সময় আসবো, আর কিন্তু আমি আসবো না মসজিদে। আমি বলে দিলাম, আমার মিটিং আছে। আর কতবার বলবো আপনাকে আমি? সেক্রেটারি সাহেব, আপনাকে কত করে বলবো? আপনি মাগরিবের সময় আসেন, এক ব্যবস্থা হবে। ঠিক আছে, সে সুযোগটা দিয়ে গেলাম। কি রে বেটা, কই যাস? আরে বেটা, বাজারে যামু। আরে জোহরের নামাজ সময়তে মসজিদের ওখানায় আইফোন যে চুরি হয়েছে সেক্রেটারি সাহেবের, তুই কি সেটা জানোস? আরে শুনছি তো। ইমাম সাহেব কইলো তো আচরের পরে বাইর করে দি, পরে তো আর বাইর করে দিতে পারেনি। আরে হুজুর তো কইছে আসরের সময় বাইর করে দিবে, সেটা তো পারে নাই। এখন কইছে মাগরিবের সময় বাইর করে দিব। আরেক কাহিনী শুন, সেক্রেটারি সাহেব যাওয়ার সময় ধমক দিয়ে গেছে, যদি মাগরিবের নামাজের পরে মোবাইল না পায় তাইলে ইমাম সাহেবের খবর আছে। আচ্ছা, তুই আমার একটা কথা কত। এই মোবাইল আবার ইমাম সাহেব নিছিনি?
আরে ধুর, কি বলিস? হুজুর এই মসজিদে 10 বছর ধরে চাকরি করতেছে, হুজুর জীবনেও এই কাজ করবে না। এসব বলা তোর উচিত হয় নাই। আর না জানে না শুনে কাউকে সন্দেহ করলে ইমানের উপর আঘাত আসে। হ, তাও ঠিক। আচ্ছা শুন, মাগরিবের সময় হয়ে গেছে, আস্তে আস্তে মসজিদের দিকে যাই, দেখি কি ফয়সালা করে ইমাম সাহেব। ঠিক আছে, চল। চল। আরে এই ঘটনার পর থেকে আমারও কেমন জানি নামাজের প্রতি আগ্রহ বাইরে গেছে। কি কস, তাই নাকি? আরে হ। যাক মাশাআল্লাহ। চল আগে ওজুটা সাইরা নি। হ চল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরে ইমাম সাহেব যায় কই? ইমাম সাহেব, এই ইমাম সাহেব, আমার ফোন কই? এখন তো এশার নামাজ। আপনার জন্য আমি আসর মাগরিব এশা 3 ওয়াক্ত পড়ছি। আমি আর পারবো না, আমার ফোন আপনি বের করেন। দেখুন, এটা আল্লাহর ঘর, আমরা মসজিদের বাইরে কথা বলি। আর সামান্য একটা ফোন নিয়ে এত উত্তেজিত হওয়ার কি আছে? আসুন বাইরে আসুন। কি বলছেন? আমি বাইরে আসবো মানে? আরে ইমাম সাহেব, ইমাম সাহেব, ইমাম সাহেব, আপনি ভুলে যাবেন না আমি আপনার মসজিদের নবাগত সেক্রেটারি এবং পুরো গ্রামের উন্নয়ন কমিটির সভাপতি। আপনি থাকতে কিভাবে আমার ফোন চুরি হয়? হ্যাঁ, সেক্রেটারি সাহেব শুনেন, আপনি একটু শান্ত হন, একটা সমাধান তো হবেই। আরে কিসের সমাধান হবে? হ্যাঁ, আপনার সমাধানের জন্য আমি আসরের নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়েছি, শেষ এশার নামাজও পড়েছি। আপনি তো আমার ফোন দিতে পারলেন না। আপনি কিভাবে, কেমনে পারবেন? আমার মোবাইল বের করে দেন। 1.5 লক্ষ টাকা। আপনি জানেন 1.5 লক্ষ টাকা এই মোবাইলের দাম। আপনি বেতন কত পান? হ্যাঁ, মসজিদের বেতন কত পান আপনি? আপনার পুরো 1 বছরের বেতনের টাকা যদি যোগ করা হয় তাহলেও তো আমার এই ফোনের টাকা লগ হবে না। আর আপনি বলতেছেন সমাধান দিবেন। কি সমাধান দিবেন শুনি? সেক্রেটারি সাহেব কিছু মনে করবেন না, আজকে আপনাকে কিছু কথা বলতে চাই, আপনি দয়া করে রাগ করবেন না। আমাদের দেশে কিছু মসজিদ মাদ্রাসা আছে যেগুলোর দায়িত্ব পায় বেনামাজি, অশিক্ষিত, মূর্খরা। কি? অথচ দেখেন, ওদেরকে যদি নামাজের দাওয়াত দেওয়া হয় মসজিদে আসে না। ইমাম সাহেব, আপনি আমাকে অপমান করছেন না তো? আমি এত কথা শুনতে আসি নাই আপনার কাছে। আমার ফোন হারিয়েছে, আমার ফোন বের করে দেন। কিভাবে বের করবেন সেটা বলেন আগে। সেক্রেটারি সাহেব রাগ করবেন না, আপনার মোবাইলটা আমি হ্যাকমত করে নিয়েছি। আপনার এত বড় সাহস, আপনি আমাকে জিজ্ঞেস না করে কিভাবে ফোন ধরলেন আপনি? হ্যাঁ, তো আপনাকে যে আমি এতবার জিজ্ঞেস করলাম যে আমার ফোন কে নিয়েছে, আপনি কেন স্বীকার হলেন না? দেখুন, আজ আপনাকে ছোট্ট একটা কথা বলবো, কথাগুলো শুনলে হয়তো আপনার খারাপ লাগতে পারে। আর এই কথার জন্য যদি আমার চাকরি চলেও যায়, আমার ইমানের জন্য, ইসলামের জন্য আমি চাকরি ছাড়তে রাজি আছি। কি বলবেন বলুন। সেক্রেটারি সাহেব, আপনি কি খেয়াল করেছেন, সামান্য একটা মোবাইলের জন্য আপনি আজকে 4 ওয়াক্ত নামাজ পড়েছেন। আর এই নামাজের জন্য আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। সেক্রেটারি সাহেব, আজকে বাড়িতে গিয়ে বালিশের সাথে মাথা লাগিয়ে একটু চিন্তা করবেন, হঠাৎ যদি আজরাইল চলে আসে তখন কি করবেন? আজকে 4 ওয়াক্ত নামাজ পড়েছেন, তাও আবার জামাতের সহিত। দেখুন সেক্রেটারি সাহেব, এই দুনিয়াতে ভালো থাকার জন্য আমরা যতটুকু কষ্ট করি, আখেরাতের জন্য তার অল্প একটু যদি কষ্ট করতাম, আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দিতেন। সেক্রেটারি সাহেব, আপনার হাতে এখনো সময় আছে। দেখুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহর দিকে ফিরে আসুন, নামাজের দিকে ফিরে আসুন, দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। আপনাদের মসজিদে আমি অনেক দিন থেকে নামাজ পড়াই, আপনাকে শুক্রবার জুমার নামাজ ছাড়া আর 5 ওয়াক্তে কোনোদিনও আপনাকে নামাজে পাই না আমি। সেক্রেটারি সাহেব, নামাজ কি জিনিস, নামাজ না পড়লে কি শাস্তি, এইটুকু বোঝানোর জন্যই আজকে আপনার মোবাইলটা নিয়েছি। এই নেন আপনার ফোন, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন। ইমাম সাহেব, কিছু মনে করবেন না, আমি না জেনে না বুঝে আপনারে অনেক কথা বলে ফেলছি। আপনার নিয়ে আমি সমালোচনা করছি, কখনো আপনার ভালো চাই নাই। গত বছর যে আপনার চাকরিটা চলে যাওয়ার পথে ছিল, আপনাকে চাকরি থেকে তাড়ানোর জন্য আমি আপনার বিরুদ্ধে অনেক অ্যাকশন নিয়েছি, কিন্তু আমি পারি নাই। অথচ আপনি আমাকে এলাকার মঙ্গলের জন্য, মুসলিদের মঙ্গলের জন্য আপনি যে এইভাবে আমাদের ইসলামের দাওয়াত দিতেছেন, সবসময় আমাদের ভালো চাইতেন। আজকে যদি আপনি আমার ফোনটা না নিয়ে যাইতেন, প্রথম ধমকে যদি সত্যটা বলে দিতেন, আমি আসলে বুঝতামই না ইসলাম কি জিনিস, ইমান কি জিনিস, নামাজ কি জিনিস। ইমাম সাহেব, আপনি আল্লাহর দিকে তাকিয়ে আমাকে মাফ করে দেন। আমি যে এত বছর কত নামাজ আমি কাজা করছি, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি বুঝতে পারতেছি না। আপনি আল্লাহর দিকে তাকিয়ে আমারে ক্ষমা করে দেন। আর খাস করিয়া আল্লাহর কাছে
আমার জন্য একটু দোয়া করিয়েন। আমি এ দুনিয়ার মহে পড়ে সব ভুলে গেছি। আল্লাহ যেন আমাকে ইসলামের জন্য কবুল করেন, নামাজের জন্য কবুল করেন। আমি যতদিন বাঁচবো, মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারি। আপনি আমার জন্য দোয়া করেন ইমাম সাহেব। আল্লাহ আপনার প্রতি রহম করুন, আল্লাহ আপনার মঙ্গল করুন। ইমাম সাহেব, খাস আর একটা কথা। ইমাম সাহেব, আপনি আমার জন্য খাস করে একটু দোয়া করিয়েন। আল্লাহ যেন আমাকে ইসলামের জন্য কবুল করেন। আমার জন্য একটু দোয়া করিয়েন, দোয়া করিয়ে। যে আমি এতটাই দুনিয়াবি হয়েছি, আমার নামাজ পড়তেও ভালো লাগে না। ইমাম সাহেব, আজকে তাহলে আমি আসি। ইনশাআল্লাহ ফজরের সময় দেখা হবে। ঠিক আছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আসি তাহলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম, ফি আমানিল্লাহ।